হ্যালো বন্ধুরা, তুলি আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি দেশলাই কাঠির ওয়াল হ্যাঙ্গেল। চলো দেখা যাক কীভাবে বানাই। প্রথমে একটা নিয়েছি কাগজের পেটি। কাগজের পেটিটার উপর আমি দেখো পেন দিয়ে গোল একটা রাউন্ড এঁকে নিলাম। তারপর একটু ছোট রাউন্ড আঁকার পর দেখো সুন্দর করে আমি ওটা সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখো কাটছি, কত সুন্দর হচ্ছে না? এরকম আস্তে আস্তে কাটার পর দেখো ভিতরটাও এইভাবে কেটে নেবো। দেখো আস্তে আস্তে কাটছি। দেখো কাটার পরে এরকম ছোটো ছোটো তিনটে এরকম রাউন্ড রাউন্ড আমি করে নিয়েছি। তারপর একটা বড় করেছি। এবার এরপর আমি একটা ব্ল্যাক কালার রং করছি। দেখো কত সুন্দর লাগছে। এরকম আস্তে আস্তে রং করো। করার পর এরকম একটা গোলাপি কালারের কাগজ নিয়েছি। নেওয়ার পর এই কাগজটা আমি চৌকো করে কাটছি। দেখো কাটা হয়ে গেলে এটা আমি ভাঁজ দেব। কত সুন্দরভাবে ভাঁজ দিচ্ছি। ভাঁজটা খুব সুন্দরভাবে হওয়া দরকার। দেখো হচ্ছে এইভাবে ভাঁজ দিয়ে নেবো। ভাঁজ দেওয়ার পরে পেন্সিল দিয়ে একটু এঁকে নেবে ফুলের শেপে। দেখো সুন্দর করে এটা পেন্সিল দিয়ে ফুলের শেপ এঁকে নেবে। দেখো আমি কত সুন্দরভাবে আঁকলাম, তোমরা এভাবে করবে, আরও ভালো লাগবে দেখতে। দেখো আস্তে আস্তে আঁকা হয়ে গেছে। এবারে এটা আমি কেটে নিচ্ছি, কাটছি। দেখো কাটা হয়ে গেছে। এটা কত সুন্দর লাগবে দেখো লাগছে। এবার সাইড আছে না, ফুলের সাইড, একটা সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে এরকম চৌকো করে কেটে নিচ্ছি। কাটার পরে এটা আমি আঠা লাগিয়ে নেবো। দেখো আঠা লাগানোর পর দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। দেখেছো কত সুন্দর লাগছে? এবারে আমি কি করব, ফুলটা এরকম কাউচি দিয়ে সাইড দিয়ে এরকম মুড়ে মুড়ে নেব। তাহলে পাপড়িগুলো দেখলে মনে হবে একটু ফুলে আছে। দেখো পাপড়িগুলো দেখলে আর মনে হবে ফুলে আছে, তাই জন্য আমি সাইড দিয়ে মুড়ে মুড়ে দিয়েছি। এবার দেখো এখানে দেশলাই কাঠি নিচ্ছি। আমি এখানে 2 খল্পা দেশলাই কাঠি নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নেবে। আমি এখানে 2 খল্পাতে হয়ে গিয়েছে, তাই আমি 2 খল্পা নিয়েছি। দেখো এইভাবে আঠা দিয়ে সুন্দর করে দেশলাই কাঠিগুলো লাগাই নিতে হবে। লাগানোর পর দেখো সুন্দর করে এগুলো লাগানো হয়ে গেছে। এবার দেখো কার নিয়েছি। কার চেনো তো তোমরা সবাই? হ্যাঁ চেনো। সেই কার আমরা নিয়েছি। নেওয়ার পর দেশলাই কাঠি ওখান থেকে একটা দেশলাই কাঠি আমি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখানে আমি কারটা লাগিয়ে নিলাম। লাগানোর পর দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি সেই বানানো ফুলগুলো আঠা দিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। পরপর ফুলগুলো লাগানো হয়ে গেল। লাগানোর পর দেখো কত সুন্দর লাগবে। আস্তে আস্তে এগুলো ফুলগুলো আমি লাগাচ্ছি। লাগানোর পর দেখো কত সুন্দর লাগছে। এরপর ফাঁকা ফাঁকা লাগছে বলে আমি সাদা সাদা কটা পুঁতি দিয়ে দিচ্ছি। সাদা সাদা পুঁতির জায়গায় তোমরা অন্য কালারিং পুঁতিও দিতে পারো, তাই আমি এখানে সাদা পুঁতি দিচ্ছি। দেখো সাদাটা দিলে বেশি ফুটবে পুঁতিগুলো, তাই জন্য আমি এখানে সাদা পুঁতি দিচ্ছি। আর দেখতেও ভালো লাগবে সাদাটা দিলে। দেখো কত সুন্দর করে আমি পুঁতিগুলো দিয়ে দিচ্ছি। পুঁতিগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর দেখো আমি 3টে গোল গোল রাউন্ড যেগুলো কেটেছিলাম না, সেইগুলো আমি দেশলাই কাঠি দিয়ে এরকম 3 কোণা করে লাগিয়ে নিয়েছিলাম। এরপর দেখো ফুলগুলো লাগালাম। লাগানোর পর সেই পুঁতিগুলো এরপর 3টের উপর আবার লাগিয়ে দিচ্ছি। পুঁতিগুলো লাগালে দেখো কত সুন্দর লাগছে। এই 3টে লাগানো হয়ে গেল। এবার আমি দেখো কার নিয়েছি। সেই কার আমি আবার নিয়েছি। এই কারটারে এরকম লম্বায় আমি আঠা দিয়ে আটকে দেবো। দেখো আঠা দিয়ে আটকে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি কারটায় আঠা দিয়ে আটকে দেবো। আটকানোর পর এটা আমি দেখো সুন্দর করে ওই কাগজটা মানে ওই ওয়াল হ্যাঙ্গেলটার ওপরে আমি এরকম পরপর লাগিয়ে দেবো। দেখো একটা ছোট একটা বড় লাগালে কত সুন্দর লাগবে দেখতে, তাই জন্য আমি একটা ছোট একটা বড় লাগাচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে না? এবার এটা আমি আঠা দিয়ে আটকানোর পর দেখো আমাদের ওয়াল হ্যাঙ্গেল রেডি। দেখো